Be humble, হ্যাঁ? Be humble. হ্যালো, আসসালামু আলাইকুম ফুটবল পাগলারা, কি অবস্থা সবার? সবাইকে জানাচ্ছি আজকের এই ফ্যান্টাস্টিক দুপুরে আপনাদের সবাইকে স্বাগতম। বিষয় হয়েছে ভাই, কালকে দুই ম্যানচেস্টারই ডুবে ছাড়খাড় হয়ে গেছে। ম্যানচেস্টার না এখন আছে লাল, না আছে নীল, ম্যানচেস্টার হয়ে গেছে এখন ব্ল্যাক। আমি পরে রয়েছি ব্লু। মানে এটা তো চেলসির ব্লু আর কি, এটা সিটির ব্লু না। ওয়ার আর নাইট কালকে আমরা। আচ্ছা, মিলান ডার্বির কি খবর? মিলান ডার্বি সম্ভবত ড্র হয়েছে, ওটা আমি দেখতে পাইনি। আজকে আপনাদের ট্যাকটিক্যাল ম্যানচেস্টার যে ডুবে গেছে, ম্যানচেস্টার যে নাই, সেটা আমি দেখাবো। এখন ম্যানচেস্টার ইউনাইটেডের কথা দিয়ে প্রথমে শুরু করি, তারপর সিটির কথায় আসি। ম্যানচেস্টার ইউনাইটেড কি বলবো ভাই, কি বললে আপনাদের ভালো লাগবে? ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে আমি তো বললাম, কালকে লাইভে ছিলাম আমি অনেকক্ষণ। আমি কালকে বলছি যে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগে আরো ম্যাচ হারবে। রুবেন আমোরিমের বল যেটা, সেটা শিখতে ম্যানচেস্টার ইউনাইটেডের আরো সময় লাগবে। ম্যানচেস্টার ইউনাইটেড প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ভুল গতকালকে, যেটার জন্য ম্যানচেস্টার ইউনাইটেড হারছে। সিটিরও কালকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা গোল, যে 5টা গোল কনসিড করছে আর্সেনালের কাছে, সেটাও সিটির ইন্ডিভিজুয়াল ভুলের জন্যই সিটি হারছে। কিন্তু এখানে একটা তফাৎ আছে। তফাৎটা হচ্ছে যে অপোজিশন, অর্থাৎ ইউনাইটেডের সাথে খেলতেছিল ক্রিস্টাল প্যালেস এবং সিটির সাথে খেলতেছিল আর্সেনাল। আর্সেনাল এখানে টাইটেল অন দ্য লাইন। আর্সেনালের জন্য ম্যাচটা ছিল টাইটেল। তারা একটু একটু করে আর্সেনাল ডেভেলপ করে সিটির এই জায়গাটা ধরতে যাইতেছে। আর যখন সিটির ক্রাউন ফল করতেছে আমরা দেখতেছি, ঠিক ওই মুহূর্তে আর্সেনাল কখনোই যে ফ্রন্ট ফুটে খেলবে না, এটা আমার অবিশ্বাস্য লাগতেছিল। এবং কালকে ম্যাচের শুরু থেকে আমরা দেখতেছিলাম আর্সেনাল ফ্রন্ট ফুটেই খেলতেছিল এবং প্রথম মিনিটে 1 থেকে 2 মিনিটের মধ্যে গোলটা হয়ে যায়। এবং গোলটা হয় আর্সেনালের সামগ্রিক প্রেসের জন্য। আর্সেনাল যেইভাবে সিটিকে প্রেস করে আবারও ডিসরাপ্ট করে দিছে, সেটা দেখার মতো ভাই। আর্সেনাল সিটির প্রত্যেকটা ভুল ডিসিশনকে চিহ্নিত করছে। তারা জানে সিটির উইকনেস কি এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা নিছে এবং কোনো রকম ভুল করে নাই। ক্লিনিক্যাল ছিল, একদম ফ্যান্টাস্টিক। ওদিকে ক্রিস্টাল প্যালেস ম্যানচেস্টার ইউনাইটেড বাজে খেলছে ভাই। ম্যানচেস্টার ইউনাইটেড বাজে খেলছে, এই জন্য ম্যানচেস্টার ইউনাইটেড এই অবস্থা। দুইটা গলি একটা হচ্ছে ইউরো এটা ঠেকাইতে পারতো, ঠিক আছে, ইউরোর বয়স কম, আমরা এটা নিয়ে কিছু না বলি। দ্বিতীয় গোলটা হ্যারি ম্যাগুইরের আইকিউ এর জন্য হয়েছে। দ্বিতীয় গোলটা হ্যারি ম্যাগুইর যদি ঠিকঠাক করতে পারতো তাইলে ওইটা অফসাইড হইতো। কিন্তু হ্যারি ম্যাগুইর ওটা করতে পারে, এটা অফসাইড হয়নি। আধুনিক ফুটবল ইউরো যেটা বোঝে, সেটা হ্যারি ম্যাগুইর বোঝে না। কিন্তু ও বললে লাভ নেই, হ্যারি ম্যাগুইর আমাদের বেস্ট প্লেয়ার ছিল আমাদের বাজে সময়ে, এখনো আমাদের বেস্ট প্লেয়ার। আগের হ্যারি ম্যাগুইর এখনকার হ্যারি ম্যাগুইরের মধ্যে তফাৎ আছে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড পুরো ওল্ড ট্রাফোর্ডে প্রথম হাফে একটা চান্সও ক্রিয়েট করতে পারেনি এবং সেকেন্ড হাফে কয়টা চান্স ক্রিয়েট করতে পারছে আমি স্ট্যাটস দেখি নাই, আমরা তো খেলাই দেখতেছিলাম লাইভে। ম্যানচেস্টার ইউনাইটেড চান্সেস ক্রিয়েট করতে পারে না এবং প্রোগ্রেশনে এত স্লো যে এটা চোখে বাঁধে। এবং ধরেন যে প্রথম গোলটা কনসিড করার পর পুরো ম্যানচেস্টার ইউনাইটেড যেইভাবে হ্যাবলা খায় গেছে, মানে প্যানিক ছড়াই গেছে পুরো মাঠে, সেটা হওয়ার কথা ছিল না। সো এখান থেকে আপনি বুঝতে পারেন যে অনেক কিছু ডেভেলপ করা বাকি আছে। দুইটা টিমের সিচুয়েশন ভিন্ন। ম্যানচেস্টার সিটির সিচুয়েশন ভিন্ন, ইউনাইটেডের সিচুয়েশন ভিন্ন। ইউনাইটেড তো টাইটেল পায় না আজকে 10-12-13 বছর হয়ে গেছে, সেখানে সিটির সাথে ইউনাইটেডের তুলনা দেওয়া ঠিক না। আমি অ্যাজ এ রাইভাল মাঝে মাঝে দুষ্টামি করি, এইটা যদি কেউ নিতে না পারে না, আমার মনে হয় যে আমাদের কমিউনিটি তার কি দরকার, তাই না? আমার সাথে বাজে কমেন্ট করবেন, আমি আপনাকে ব্লক করে দেবো, 1 সেকেন্ডও সময় নিব না। আমার খুব মজা লাগে। এটা কোনো পেজ না, এটা একটা কমিউনিটি। এটা জাহিদ ভাই আপনাদের কমিউনিটি। এখানে কোনো বাজে কমেন্টের, গালাগালি কমেন্টের কোনো জায়গা নাই। আপনি আমাকে গালি দিবেন, আমি আপনাকে ব্লক করে দেবো। তো চলেন আমরা এখন গোলগুলো দেখে আসি, কে কেমন গোল খাইলো, কিভাবে খাইলো। মানে আশ্চর্য অবস্থা ভাই। সিটির প্রত্যেকটা গোল যে ইন্ডিভিজুয়াল এররের কারণ হয়েছে, সেটাই আমি আপনাদের দেখাইতেছি। দেখেন, প্রথমে তারা বিল্ড আপ করতে চাইতেছে মাত্র 1 মিনিট 33 সেকেন্ড এখন ম্যাচের। ওর থেকে বলটা দিবে স্টোনসকে, ঠিক আছে? আপনি জায়গাটা দেখেন, অবস্থাটা দেখেন। এইখানে মোটামুটি 2-3 মানে 3 ভার্সেস 2 হয়ে রয়েছে, মোটামুটি 3 ভার্সেস 3 আপনি ধরতে পারেন এই জায়গাটা, ঠিক আছে? এখানে আর্সেনাল যেভাবে হাই প্রেস করছে সিটিকে, এইভাবে বাউন্ড করে আটকায় ফেলছে, এটার জন্য ওর্তেগার উচিত ছিল প্রথম সলিউশন হচ্ছে লং বল মারা। প্রথম সলিউশন সে বাদ দিয়ে দিয়েছে, লং বল সে মারে নাই। দ্বিতীয় সলিউশন সে যেটা করছে, সেইখানে ফাম্বল করছে সিটি। তৃতীয় সলিউশনে ফাম্বল করছে আকেনজি এবং চতুর্থ সলিউশনে আর্সেনাল দিয়ে দিচ্ছে গোল দিয়ে। দেখেন, তো প্রথম কাজটা কি? প্রথম কাজটা হবে ওর্তেগার এই জায়গাটা অ্যাভয়েড করা। কিন্তু গোলটা আসে এই পাশ থেকেই। কিভাবে আসে দেখেন, এখানে গার্ডিওল আছে, গার্ডিওলকে শ্যাডো দিয়ে রাখছে হচ্ছে মার্টিনেলি, ঠিক আছে? বলটা ওর্তেগা যখন স্টোনসকে দেয়, তখন স্টোনস প্রথমে বা পায়ে বলটা রিসিভ করে, বা পায়ে রিসিভ করে বা শোল্ডারটা ড্রপ করে যদি এই পাশটায় ঘুরে যেত, বাম পাশটায় ঘুরে গিয়ে গার্ডিওলকে বলটা দিয়ে দিলে গার্ডিওল হয় সামনের দিকে চলে যেত, বলটা ক্যারি করতো। অথবা এইখান থেকে ব্রুনো ফার্নান্ডেস যখন এদিকে ঢুকতেছে, ব্রুনো ফার্নান্ডেসকে দিলে ব্রুনো ফার্নান্ডেস একটা টার্ন নিলে পুরো স্পেসটা এখানে খালি, একদম সেন্ট্রাল জোনটা মারমোশ এখানে আছে। সেইটা না করে স্টোনস যেটা করে, প্রথমে লেট করে ফেলে। প্রথমে বা পায়ে বলটা রিসিভ করে তার দিকে প্রেশারটা দেখে সে
ডান দিকে শোল্ডার ড্রপ করে ঘুরে যায়, ঘুরে গিয়ে ডা পায়ে বলটাকে সে ডিসিশন নেয় এই সমগ্র প্রেসটাকে বাইপাস করে বলটা আকাঞ্জির কাছে দিয়ে দিতে, ঠিক আছে? এইখান থেকে একদম সরাসরি এই জায়গাটা, ঠিক আছে? গার্ডিওল তার সহজ অপশন এইটাকে বেছে না নিয়ে সে ডিসাইড করে আকাঞ্জিকে বলটা দেবে। আকাঞ্জিকে বলটা দিলে যেটা হয় যে এইখান থেকে একটা প্লেয়ার, আপনি পরের দৃশ্যে দেখতে পারবেন, এইখান থেকে একটা প্লেয়ার অলরেডি আকাঞ্জির দিকে ছুটে আসতেছে এবং যার জন্যই আকাঞ্জি এখানে ডিস্টার্ব হয়। এই আর্সেনালের এই যে 4 জন প্লেয়ারের প্রেসিং সিস্টেমটা, এই প্রেসিং সিস্টেমটা সিটির বিল্ড আপ ফ্রম দ্য ব্যাককে আবারও ডিস্টার্ব করে দেয়। ইটস অল অ্যাবাউট দ্য আইকিউ অফ প্লেয়ার, যে আপনি আসলে কি ডিসিশনটা নিতে চাইতেছেন। আপনি গার্ডিওলকে বলটা না দিয়ে আপনি যেটা করলেন সেটা হচ্ছে এই যে বলটা দেখেন, এখন স্টোনস বলটা বা পায়ে রিসিভ করে ডান দিকে ঘুরে গিয়ে বলটাকে বাইপাস করতে চাইলো আকাঞ্জির দিকে। অলরেডি এখানে দেখেন প্লেয়ারটা চলে আসছে, এখানে কি দেখা যাচ্ছে? এদিকে আকাঞ্জি খুব ভালো করে জানে তার দিকে প্লেয়ার আসতেছে এবং তার নজর আছে এদিকে, বলটাও যাইতেছে। আকাঞ্জির যেই কাজটা এখানে করার কথা ছিল, যে যেই পায়ে বলটা রিসিভ করবে, মানে ফার্স্ট টাচ, প্রথম টাচটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম টাচে সে বলটা মারমুশের কাছে দিয়ে দিলে, এই যে সোজা লাইন মারমুশের কাছে দিয়ে দিলে মারমুশ কিন্তু এখানে বলটা পায় যায় সম্পূর্ণ ফাঁকা স্পেস। কিন্তু আকাঞ্জি প্রথম টাচেই দেরি করে ফেলে এবং দেরি করলে যেটা হয় ফাম্বল করে, বলটা ডিফ্লেক্ট হয় এবং এইখানে এই যে প্লেয়ারটা সম্ভবত রাইসের ওয়ান টাচ পাস, যেটা সিটি করতে পারতেছিল না, সেটা রাইস করলো, হাভার্টসকে দিল, হাভার্টসের কাটব্যাক, ওডিগার্ডের গোল। পুরো ব্যাপারটাই হয়েছে আর্সেনালের ফ্যান্টাস্টিক প্রেসিং এর জন্য এবং সিটির ইন্ডিভিজুয়াল মিস্টেকের জন্য। সেটা ডিসিশন মেকিং হইতে পারে স্টোনসের প্রথমে, এবং দ্বিতীয়ত আকাঞ্জির ভুল ফাস্ট টাচ অ্যান্ড ফর স্লো ফুটবল। এইখানে বলটা যখন সে রিসিভ করছে তখনই আকাঞ্জি যদি পারতো বলটা ছেড়ে দিতে, তাইলে আর এই গোলটা হয় না। কিন্তু ফার্স্ট টাচের পর আকাঞ্জি সময় নেয় 2 সেকেন্ড, যেটা স্টোনসও করছিল। 2 সেকেন্ড এক্সট্রা সময় নিয়ে নিজেকে ডিফিকাল্ট পজিশনে ফেলছে, বল দেওয়ার ডিসিশন নিছে সে সম্পূর্ণ প্রেসকে বাইপাস করে আকাঞ্জির দিকে প্রেস চলে আসছে, আকাঞ্জিও এখানে ফাম্বল করে। এবং একটা মজার জিনিস দেখেন, স্টোনসকে দেখেন লাইন বরাবর এখনো যেখান থেকে পাসটা দিচ্ছে সেইখানে এখনো দাঁড়ায় আছে লোকেট হাভার্টস। স্টোনস যদি বুদ্ধি করে একটু সামনে আগে আসতো তাহলে কিন্তু ব্যাপারটা এরকম আর হইতো না, এখানে একটা অফসাইডের ফাঁদে পড়ে যেত হাভার্টস। কিন্তু এই সুযোগটাও স্টোনস সিটিকে নিতে দেয় নাই। আমি বলছিলাম যে খুশনুবরে নামান বস তো আমার কথা শোনা না। এই যে ফাম্বলটা হইলো প্রথম টাচে, এইখানেই এই প্রেসিং এ বলটা কিন্তু আকাঞ্জি মিস করে ফেললো। আকাঞ্জির পায়ের থেকে বল নিয়ে নিল, ওয়ান টাচ, একটা টাচ দিল এখানে, হাভার্টসের পায়ে বল, কাটব্যাক, এবং দেখেন ওডিগার্ড এবং পুরা পোস্ট ফাঁকা। ইটস গোল, প্রথম গোল। ওকে, আমরা এখন সেকেন্ড গোলটা দেখি। সেকেন্ড গোলটা দেখেন, এখানে হচ্ছে বলটা এখান থেকে রিকভার করবে হচ্ছে এটা কে, সম্ভবত নুনেজ এখানে বলটা রিকভার করে। কোথায় মিস্টেকটা হয়েছে সেকেন্ড গোলটাতে? ফ্যান্টাস্টিক, নুনেজ বলটা দিয়ে দেয়, এখানে চলে আসে ফোর্ডেন, ঠিক আছে? দেখেন এরপরে ফোর্ডেনের একটা ভুল পাস, সেকেন্ড গোলটা টমাস পার্টের জন্য, মানে এটার কি, টমাস পার্টে যখন লং রেঞ্জ শট করে এটা তো আর আপনি আটকাইতে পারবেন না। টমাস পার্টকে প্রেসও কেউ করে নাই, যথেষ্ট স্পেস দিয়ে রাখছে, খালি জায়গায় দিয়ে রাখছে। যখন ফোর্ডেন অলরেডি বলটা লুজ করে থমাসের কাছে, তখন থমাস যখন সম্পূর্ণ সময়টা কিভাবে দিল সিটি, আমি বুঝলাম না ভাই। এই বলটা ছাড়লো ফোর্ডেন কোথায়? আপনি দেখেন এইখানে এই যে প্রেসিং, আর্সেনালের প্রেসিং ওয়াজ সুপার লাস্ট নাইট। সরাসরি বলটা দিয়ে দিল ভাই এখানে পার্টের কাছে। আমি বুঝলাম না কেন। পার্টের অবস্থাটা দেখেন, পার্টি এইখানে মোটামুটি 5 ম্যান ব্যাকলাইন হয়ে আছে। সিটির ব্যাকলাইন আসলে বুঝতে পারতেছে না এইখানে কি করবে, কারণ এখানে দুইটা প্লেয়ার দেখেন, হাভার্টস আছে, ওডিগার্ড আছে, পার্টের পায়ে বল। এখানে গার্ডিওল যদি এই প্লেয়ারটা যে এদিকে রান নিতেছে, গার্ডিওল যদি তারা ধরার চেষ্টা করে, তাহলে এখানে ফোরম্যান হবে, এটা আরো সাইড হবে, ও আরো স্টোনস আরো সাইড হবে, বার্নার্ডো সিলভা আরো সাইড হবে, আকাঞ্জি ঢুকতেছে, নুনেজ আর ঢুকবে বলে আমার মনে হয় না। কেউ এইখানে আসলে পার্টেরে প্রেস করার মতো, পার্টে যে যথেষ্ট সময় এখানে পাইছে, আসলে সিচুয়েশনটাই এরকম যে কেউ আসলে এই স্পেসটা কাট করবে পার্টের জন্য, শটটা নেওয়ার জন্য, এটা আসলে কারো সাহস হয় নাই, সিটির কোনো প্লেয়ারের সাহস হয় নাই। এটা সম্পূর্ণ ল্যাক অফ কনফিডেন্স। দেখেন এখন পর্যন্ত পার্টে এখানে চলে আসছে, সম্পূর্ণ সুযোগ তারা দিছে, অথচ এখানে কিন্তু 1 2 3 4 5 6 7টা সিটির প্লেয়ার, না কোভাচিচ না ফোর্ডেন, কেউ না। পার্টিকে এখান থেকে এই পর্যন্ত কেউ এই স্পেসটা কাট করে নেই। পার্টি যথেষ্ট সুযোগ পাইছে শট নেওয়ার, নিচে বল কই, আমি জানি না ডিফ্লেকশন হয়েছে কিনা। থমাস পার্টের গোল, স্টোনসের ডিফ্লেক্ট হয়েছে। 3 নম্বর গোলটা যদি আপনি দেখেন, 3 নম্বর গোলটাও সেম। আপনি এই জায়গাটা দেখেন, স্টোনস কিন্তু এই যে অ্যানুয়ারির সাথে লাগা আছে, ঠিক আছে? এখানে কিন্তু দুইটা প্লেয়ার আছে, ট্রসার্ড কিন্তু আড়ালে চলে গেছে, কেউ জানেই না এখানে যে ট্রসার্ড আছে। আর এই যে প্লেয়ারটা
রদ্রির অনুপস্থিতিতে, ব্যালন ডি'অর জয়ী রদ্রির অনুপস্থিতিতে যে আছে, সে যে কেন আছে, কোভাচিচের দায়িত্বটা কি, সে বুঝলোই না। স্টোনস এই প্লেয়ারটারে মার্ক করে রাখছে এবং মাত্র 1 সেকেন্ড পরে স্টোনস এই প্লেয়ারটারে মার্ক করা ছেড়ে দেয়, কারণ সে দেখতে পারে যে এখানে টসার লুকায়া ছিল। স্টোনস লাইগা ছিল এনওয়ারির সাথে। যখন টসার বের হয়ে আসলো তখনও এই প্লেয়ারটার কোনো মুভমেন্ট নাই, এই প্লেয়ারটার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, কোনো কিছু নাই। স্টোনস কি করবে? ওর কনফিডেন্স লেভেল এই জায়গায় চলে গেছে না, ওরে ডাকতে পারতেছে। অ্যাটলিস্ট ডাকা দরকার ছিল যে কোভাচিচ এরে ধর ব্যাকলাইনে চলে আয়, এই জায়গাটায় চলে আয়, আমি এনওয়ারিরে ধরে রাখছি। কিন্তু স্টোনস সেটা না করে স্টোনস দ্বিধায় পড়ে যায় এখন সে কি করবে। ট্রসার্ডে দেখে ও ভাবে যে এখন ট্রসার্ডে সে মার্ক করবে, এনওয়ারিরে ছেড়ে দেয়। ঠিক আছে, এনওয়ারিরে যখন ছেড়ে দেয় তখনই বিপদটা ঘটে। এনওয়ারিরে ছেড়ে দিয়ে স্টোনস চলে গেছে টসার্ডের দিকে। টসার্ড কিন্তু ওরে মুভ করাইতেছে, স্টোনস রে গুটি দিয়ে খেলাইতেছে টসার্ড। বলটা যখন এনওয়ারি পাইলো, লুকের এনওয়ারি ডান পায়ে বলটা নিয়ে বা পায়ে টার্ন করলো, সাথে সাথে এই যে স্পেসটা সে রান করলো না এখন বক্সের ভিতর, বাবারে বাবা দেখেন 1 রান নিয়ে সে এখানে চলে আসছে। এখন আবার স্টোনস এখানে, তারপর একটা অদ্ভুত শট, সম্ভবত ওর থেকে আর একটু ভালো করতে পারতো, বাট ইটস গোল। 4 নম্বর গোলটা যদি আপনি দেখতে চান তাহলে আপনি দেখবেন যে কোভাচিচকে দেখেন, এখানে সে বলটা অলরেডি দিয়ে দিছে, পাস দিয়ে দিছে। তার আইডিয়া ভালো ছিল যে সাবিনোর পায়ে যদি এখানে বলটা ও বা পায়ে রিসিভ করে, ডান শোল্ডারটা জাস্ট নামায় দিয়ে ও এখান থেকে একটা শট নিতে পারে, একটু জাস্ট সামনের দিকে আগে গিয়ে। কারণ পার্টে দেখেন মুভ করতেছে কোথায়, পার্টে অলরেডি এদিকে মুভ করা, ঠিক আছে, ও চলে যাচ্ছে। তো এই যে স্পেসটা ক্লিয়ার করতে গিয়ে কোভাচিচের পাসটা হওয়া উচিত ছিল লাইন সামনে, এই জায়গাটায় যেখানে সাবিনোর বলটা রিসিভ করতে সহজ হতো। কিন্তু কোভাচিচ বলটা পাস দিছে সম্পূর্ণ সাবিনো বরাবর, অর্থাৎ সাবিনো বা পায়ে বলটা রিসিভ করতে হবে, পর একটা টার্ন নিতে হবে, এরপর আরেকটু জায়গায় যাইতে হবে তারে, ঠিক আছে। রিস্কি জায়গায় দিছে, পাসটা বাজে হয়েছে, মিসপ্লেস পাস যাকে বলে, এবং সাবিনো এই জায়গায় বলটা লুজ করে। এই যে বললাম না, দেখেন যেখানে বলটা রিসিভ করছে এইখান থেকে সাবিনোকে যাইতে হয়েছে আরেকটু, এই জায়গাটা যাইতে যখন হয়েছে তখন গ্যাব্রিয়াল বলটা ট্যাকল দিয়ে দেয়, ইন্টারসেপ্ট করে ফেলে। কিন্তু কোভাচিচ যদি রড্রি হইতো তাহলে বলটা আরো সামনে ফেলতো, ঠিক আছে, এই গ্যাপটার মধ্যে ফেলতো যেখান থেকে টমাস পার্টে চলে যাচ্ছে, তাহলে এটা সাবিনোর জন্য ইজি হইতো, সে এখানে আরো কলা কৌশল দেখাইতে পারতো। কিন্তু যখন বলটা এইখানে ইন্টারসেপ্ট হয়ে যায়, একটা কাউন্টার অ্যাটাক শুরু হয়। আমি দেখাইতে চাইতেছি একটা জিনিস, যে এখানে আপনি টসার্ডে একটু পরে আপনি টসার্ডে খুঁজবেন, টসার্ডে দেখবেন আর কোভাচিচে দেখবেন ট্রানজিশনে কি পরিমাণ ভালনারেবল সিটি এবং রড্রিকে কি পরিমাণ দরকার, এটা আপনি এখানে দেখবেন। আমি আপনার দেখাইতেছি, দাঁড়ান। বল পাইলো পার্টে, হাভার্টস অলরেডি দৌড় দিয়ে দিছে, নাই হাভার্টস ভিতরে। কোভাচিচকে দেখেন, এই হচ্ছে কোভাচিচ, আপনি ওরা ভালো করে দেখেন। এটা যদি কোভাচিচ হয়, এটা কে? ওডিগার্ড। কোভাচিচ কোথায় আছে? ওডিগার্ড কত পিছনে না, কোভাচিচের পেছনে কি না ওডিগার্ড? দেখেন ওডিগার্ড কোভাচিচে এই যে পেছনে ছিল, এতটুকু পেছনে ছিল, সামনে চলে আসছে, অলরেডি ক্রস করতেছে। এখানে রড্রি থাকলে কি করতো? এবার দেখেন স্ক্রিনের বাইরে চলে গেছে কোভাচিচ, নাই স্ক্রিনে ঢুকছে কোভাচিচ, ওরা দৌড়বে, ফালতু কোথাকার। এই করতে করতে হাভার্টসই গোল দিয়ে দিছে ভাই। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম গোলটা মানে যা বলার। আবারও একটা সেট পিস, লুক এট ইউরো, এই যে ইয়াং ল্যাড, তারে গালাগালি করার কিছু নাই, কিন্তু যথেষ্ট লম্বা, যথেষ্ট তার বয়সে প্লেয়াররা ফাটাই ফেলতেছে সারা দুনিয়ায়, ঠিক আছে, আমরা মাইনে নিলাম, কোনো সমস্যা নাই। সেট পিস হবে, এই দেখেন বলটা ডিরেক্ট সেট পিস আইসা পড়তেছে, ইউরো যাকে মার্ক করে রাখছে ঠিক তার দিকে ইউরো জাম্পও করছে, বাট এটা তার মাথায় আটকে নাই, তার মাথায় লাগে নাই। ঠিকই যার মাথায় লাগার তার মাথায় লাগে, হেড হওয়ার পরে ওনানার হাতে আমি জানি না কি সমস্যা, ওনানার হাত মানে এমন কোনো বল আমি ওনানাকে সেভ করতে দেখি নাই যেটা হচ্ছে তার রেঞ্জের বাইরে, ঠিক আছে, এইটাও তার রেঞ্জের বাইরে। জাম্প দেওয়ার পরও সে বলটা নাগালে পাইলো না, বারে রিবাউন্ড হইলো, হ্যারি মেগুর চাইছে দেখলো মাঠ সেন্ট্রিক জায়গা মতোই ছিল, বাস পা লাগাই দিল, গোল। দেখেন ম্যানচেস্টার ইউনাইটেডের সেকেন্ড গোলটা, এখানে দেখেন জিগজি পায় বল অন দ্য ফ্ল্যাঙ্কসে, এখানে রাজমুস হয়ল্যান্ডকে যদি দেখতে পান সে ঠেলাঠেলি চালাই যেতেছে ডিফেন্ডারের সাথে। পরের দৃশ্যে কি হয়, জিগজি এই যে 4 জনের এই প্রেসারটা থেকে বের হইতে সে একটা পাস খোঁজার চেষ্টা করে, সে কারে দেবে, আমাদকে পেছনে দেয়, আমাদ আবার জিগজিকে দিয়ে সে সামনের দিকে রান নেয়। জিগজির এইটাখানে যেটা করার কথা ছিল, সে হচ্ছে বলটা যদি সামনের দিকে যেত, কারণ আমাদের রানটা দেখেন আমাদ কিন্তু এইটা গোলে সে বের হয়ে যাবে। জিগজির কাজটা হচ্ছিল এইখান থেকে বলটা জাস্ট সামনের দিকে দিয়ে যাওয়া। হয়ল্যান্ডও আছে এই জায়গায়, হয়ল্যান্ড এখানে রান নিতে পারে, আমাদ এখানে রান নিতে পারে, কিন্তু সেটা না করে সে যেটা করে, সে এই দিকে মুভ করে ঘুরে আসে, আমাদকে সে এখানে যাইতে দেয়,
হয়ল্যান্ডের রানটা খালি করে দেয়, সে এদিকে ঘুরে আসে, অর্থাৎ সে এইখান থেকে আবার কিছু একটা করতে যাবে, ঠিক আছে। এখানে যেহেতু ঘুরে আসছে তখন ধরা যাচ্ছে যে এরিকসেনরে সে বলটা দিবে, এরিকসেন এখানে গার্নাচোকে দিবে, সবাইকে বোকা বানায় সে বা পায়ে যে পাসটা দিতে চায় সেটা হচ্ছে সরাসরি হয়ল্যান্ডের দিকে ভাই। কিন্তু জিরক্সির উচিত ছিল এই পকেটটার ভেতর থেকে যদি বলটা বের করতে পারে, এইটা সবার জন্য সুবিধা হইতো, এটা আমাদের জন্য সুবিধা হইতো, এটা হয়ল্যান্ডের জন্য সুবিধা হইতো, সে ইন বিহাইন্ড রান নিয়ে বলটা ধরতে পারতো, কিন্তু সে সরাসরি বলটা দিতে চাইছে হয়ল্যান্ডকে, এবং এই বলটা এখানে পাওয়া যায় ক্রিস্টাল প্যালেসের প্লেয়ার লোকেট হয়ল্যান্ড। অথচ বলটা দেওয়ার কথা ছিল এই সামনের দিকে, যেখানে এই যে এই যে গ্যাপটা দেখছেন দুটা ডিফেন্ডার মাঝখানে গ্যাপটা, এই গ্যাপটার ভেতর দিয়ে সে সামনে দিতে পারতো, একটা ফ্লিপ বল দিতে পারতো উপরে, আমাদ বলটা নিতে পারতো, হয়ল্যান্ড বলটা নিতে পারতো, কেউই বলটা কিছু করতে পারেনি, সে ডিরেক্ট হয়ল্যান্ডকে মারতে চাইছে জিরক্সি। আইকিউ লেভেল কম হইলে যা হয় আর কি। এই 7 নম্বর প্লেয়ারটারে দেখেন, এরপরে 7 নম্বর এখান থেকে বলটা যখন 7 নম্বর প্লেয়ারটারে দিল, এবার সে দুনিয়ার স্পেসটা পাবে, এইখান থেকে রান নিয়ে প্রায় এই জায়গায় চলে আসবে, সম্ভবত এইখানে চলে আসবে, এইখান থেকে একটা থ্রু বল দিবে, সেদিকে রান নিয়ে নিছে। এখন আমরা পজিশনগুলো দেখি, ঠিক আছে। এইখানে গার্নাচো ওরে একটু প্রেসার দিয়ে আটকানোর চেষ্টা করবে, মার্টসেন এদিকে রান নিয়ে নিছে, ব্রুনো ফার্নান্ডেজ মার্টসেনের সাথে মার্ক করে রাখছে, কেন ব্রুনো ফার্নান্ডেজ ডিফেন্স লাইনে থাকে আমি জানি না। এই প্লেয়ারটারে দেখেন, ও পিছন থেকে আসছে, এটা সামনের দিকে যাবে, ওরে ধরার কথা, মানে ও কিন্তু এই গ্যাপটা দিয়ে বের হয়ে যাবে ভাই। এরিকসেনরে দেখেন, এরিকসেনরে বাইপাস করে এই প্লেয়ারটা চলে গেল। ইউরো এখানে আছে, এইখানে আছে, এই যে আমাদের ডিফেন্স লাইনটা দেখেন, এখানে হাই লাইন ডিফেন্স না, হোয়াটস ম্যাগুইর ডুইং হ্যাঁ, হোয়াটস ম্যাগুইর ডুইং হ্যাঁ, আই ডোন্ট নো।